60 নম্বর অধ্যায় বাবুল হলে কায়মান ওয়া কায়েদান। এই অধ্যায় হচ্ছে দাঁড়িয়ে এবং বসে পেশাব করা। দাঁড়িয়ে এবং বসে পেশাব করা মানে যেমন বসে পেশাব করা শরীয়ত সম্মত, তেমনি প্রয়োজন বশত কখনো মাঝে মাঝে, সবসময় নয়, আর যেখানে সেখানে নয়, আর পর্দার খেলাফ করে নয়, লোকজনের ভিড় ভাড়ে নয়, যে এক শ্রেণীর বাবুরা পশ্চিমা সভ্যতায় সভ্য যারা দাঁড়িয়ে যেখানে সেখানে পেশাব করা শুরু করলো, আর এই ডানে বামে থেকে সবকিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, পেছন থেকে দুই পা কে প্রশস্ত করে পেশাব করছে, আর পেছন থেকে দেখা যাচ্ছে তার লজ্জাস্থান। না না না, এরকম হারাম। এটা লজ্জাস্থান আবৃত থাকার শর্তে কখনো মাঝে মধ্যে কেউ দাঁড়িয়ে পেশাব করলে সেটি জায়েজ, মাকরুহ নাই। এরকম মাকরুহ যদিও বলেছেন ফুকাহারা, কিন্তু বয়ানে জাওয়াজের জন্য জায়েজ, এটি বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এমনটা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুত্তম কাজ কখনো কখনো কি জন্য করেছেন, যাতে করে উম্মতের কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, করেন, আরে করে দেখিয়ে দিলেন তিনি, যাতে করে তোমার ওপর কেউ আপত্তি না করে, আর তোমাকে আপত্তি মনে না হয়, এই জন্য দাঁড়িয়ে পেশাব করে। কিন্তু যখন তখন নয়, আর বিনা কাজে নয়। জি হ্যাঁ, আর সেটাকে বদ অভ্যাস বানিয়ে নেওয়া নয়, সেটাকে এরকম অভ্যাসে পরিণত করাও নয়। আবার যারা এটাকে মাকরুহ বলেছে, তারা বলছে যে প্রয়োজনের তাগিদে করবে শুধু। হয়তো এমন জায়গায় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে বসার মতো জায়গা ছিল না, নাপাকি জায়গা ছিল, বসলে পর্দা হইতো না, অথবা বসলে কাপড়ে নাপাকি লেগে যেত। এসব তাবিল করার প্রয়োজন কি? কোনো প্রয়োজন নেই। যে তাবিল হানাফিরা করেছে, সুতরাং এসবের কোনো প্রয়োজন নেই। জায়েজ কিন্তু অনুত্তম, বেশি ভালো হচ্ছে বসে পেশাব করা। কিন্তু বিনা প্রয়োজনও কেউ যদি কখনো দাঁড়িয়ে পেশাব করে, একটু জায়েজ রয়েছে। আবু ওয়াইল তাবেঈ বর্ণনা করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কালা, তিনি বলছেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাত কওমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন। সুবাতা ময়লা আবর্জনা নিক্ষেপ করার জায়গা, আতা আসলেন কম, জনগণের অথবা বিশেষ একটি সম্প্রদায়ের কোন একটি গোত্রের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়েছিলেন তাদের সাথে বিশেষ কোনো আলাপ আলোচনায়। এটা কেউ কেউ বলেছেন ভাষ্যকারগণ যে এইরকমই সম্ভাবনা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সাধারণ যেটা নিয়ম নীতিমালা ছিল, যে যখন পেশাব পায়খানার প্রয়োজন তখন জনসমাগম থেকে দূরে চলে যেতেন, হাত্তা লা ইয়ারা আহাদ, দূরে চলে যেতেন। এদা যাহাবা মা যাহাবা আবআদা, সুনান আবু দাউদ রয়েছে, যখন তিনি শৌচকার্য পুরা করার জন্য যেতেন, বিশেষ করে পায়খানার জন্য, তখন আবাদা, দূরে চলে যেতেন, হাত্তা লা ইয়ারাহু আহাদ, কারো দৃষ্টিগোচর হতো না, কেউ দেখতে পেত না। কিন্তু যদি পেশাবের বেশি চাপ থাকে, আপনি দীর্ঘ সময় কোনো মজলিসে বসেছিলেন, এখন বেশি দূরে যাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতি করবে, আর সেখানে বাথরুমও নেই, তাহলে কাছাকাছি কোনো জায়গায় পর্দা দেখে, পর্দা করে, যেন পর্দার খেলাপ না হয়, পেশাব করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটা করেছে। তো কোন একটি গোত্রের বা সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলার জায়গায় আসলেন, ফাবালা কায়মা, দাঁড়িয়ে পেশাব করছেন, মা দাবে মাইন, তারপরে পানি নিয়ে ডাকলেন, উজু করার জন্য পানি নিয়ে ডাকলেন। তাহলে সেই সময় হয়তো ঢিলা ক্লথ ব্যবহার করেছেন, অথবা অল্প পানি ছিল যেটা দিয়ে তিনি ইস্তিনজা করে নিয়েছেন, যে কথাটা এখানে উল্লেখ নেই। আর পানি নিয়ে ডাকলেন উজু কাজ, ফাজে এতো বে মাইন, অতঃপর আমি পানি নিয়ে আসলাম, ফাতাওয়াদ্দা, তারপরে উজু করলেন, উজুর পানি নিয়ে আসলেন। 226 নম্বর হাদিস, আবু ওয়াইল তাবেঈ বর্ণনা করছেন, কালা কানা আবু মুসা আল আশআরী ইউশাদ্দিদু ফিল বল। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী, তিনি পেশাবের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতেন, খুব কড়াকড়ি করতেন, পেশাবের ক্ষেত্রে খুব কড়াকড়ি করতেন। ওয়াকুল, আর বলতেন, জানো পেশাব কত মারাত্মক জিনিস, ইন্না বনি ইসরাঈলা কানা ইযা আসাবা সাওবা আহাদিহিম কারাদাহু। বনি ইসরায়েলদের মধ্যে বিধান ছিল, মানে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে বিধান কি ছিল, তাতে ছিল খুব কড়াকড়ি ছিল, তাতে তাফরীদ ছিল, খুব কঠোরতা ছিল।
তাদের কারো কাপড়ে যদি পেশাব লেগে যেত কারাদাহ, সেটা কেঁচি দিয়ে কেটে ফেলতে হইতো। কাপড়কে কেঁচি দিয়ে কেটে ফেলতে হইতো। অনেকে এটাকে ভুল বুঝছে। আমাদের দেশের বক্তারা ছোটকালে শুনেছি, বক্তাদের ওয়াজ তো বুঝতে পারেন কিছু, হ্যাঁ, তাতে মশলা বেশি না দিলে তো আর ভর্তা তৈরি হবে না। ভর্তা খেতে যেমন বাঙালি জাতিকে মজা লাগে, তখন বক্তাদের ওয়াজ সুর সার ওয়াজ, আর তাতে কিছু যে মরিচ মশলা বেশি দেয় তো শুনতেও মজা লাগে। আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে আছি। পাগল, জনগণও পাগল, বক্তা অধিকাংশ পাগল। তো ছোটকালে আমি নিজে ওয়াজ শুনেছি ওয়াইজদের কাছ থেকে, আর ওয়াইজদের কাছে তো এলেম থাকে না। জি, কি বলছে? বনি ইসরায়েলদের যুগে পেশাবের ক্ষেত্রে এমন কড়াকড়ি ছিল, যদি কাপড়ে লেগে যেত কাপড় কেটে ফেলে দিত, শরীরে লাগলে চামড়া কেটে ফেলে দিত। কথাবার্তা। তবে কোন একটি জায়গায় পড়েছি, কতটা অথেন্টিক আল্লাহ আলম, কারণ বনি ইসরায়েলদের যুগের কথা, হাদিস ওয়ালা হারাজ, ইসলামের সাথে কোনো সাংঘর্ষিক নয়, বয়ান করা যেতে পারে। সেটা হচ্ছে কাপড়ে লাগলে কাপড় কেটে ফেলে দিতে হইতো, আর শরীরে লাগলে 7 বার করে দিতে হইতো। শরীরে লাগলে 7 বার, এইটা হইতে পারে, এটা হইতে পারে। হুযায়ফা তখন বললেন, হুযায়ফা মন্তব্য করে বললেন যে আবু মুসা এত কেন কড়াকড়ি করছে? আমাদের দিন হচ্ছে দিনে ওয়াসাত, মধ্যম পন্থা। ও বনি ইসরাইলদের যুগে কড়াকড়ি ছিল, সেই তুমিও কড়াকড়ি করবে নাকি বাবা? লাইতাহু আমসাক, হাই যদি এই লোকটি চুপ হয়ে যেত। আবু মুসা আশারি এত কড়াকড়ি না করে যদি বিরত থাকতো, মানে এইরকম কড়াকড়ি না করতো পেশাব সম্পর্কে, আর শক্ত কথা না বলতো, তাই ভালো হতো। তারপরে বলছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, ময়লা আবর্জনা ফেলার জায়গাতে পেশাব করেছেন। আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাত কওমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্প্রদায়ের ময়লা আবর্জনা ফেলার জায়গায় আসলেন, ফাবালা কায়মা, দাঁড়িয়ে পেশাব করলেন। তবে একটা কথা মনে রাখতে হবে, দাঁড়িয়ে পেশাব করলে সতর্ক থাকতে হবে শরীরে যেন পেশাব ছিটে না পড়ে। দাঁড়িয়ে পেশাব করলে ছিটে পড়ার সম্ভাবনা বেশি। কাপড়ে, যে কাপড় পরে আপনি সালাত আদায় করে, সেই কাপড়ে ছিটে যেন না পড়ে পেশাবের, কারণ কাপড় যদি নাপাক হয়ে যায় সেই কাপড়ে সালাত হবে না। গায়ে যদি পেশাব লেগে থেকে যায়, উজু করলেন কিন্তু গায়ে পেশাব লেগে থেকে গেল শরীরে, পায়ে, তাহলে আপনার সালাত হবে না নাপাক অবস্থায়। সালাতের জন্য শর্ত হাদাস থেকে মুক্ত হওয়া, মানে উজু অবস্থায় থাকা, আর তেমনি শরীর নাজাসাত মুক্ত থাকা, নাপাকি মুক্ত থাকা, কাপড় নাপাকি মুক্ত থাকা, নাজাসাত মুক্ত থাকা, আর যেই জায়গায় সালাত আদায় করে সেই জায়গায়ও নাপাকি মুক্ত থাকা। এই কথাগুলি মনে রাখবেন। আত-তাহারাতু মিনাল হাদাসে ওয়ান নাজাসে, হাদাস থেকে এবং নাজাস থেকে। নাজাস যেন গায়েও না থাকে, কাপড়েও না থাকে, আর যেই জায়গায় সালাত আদায় করে সেই জায়গায় যেন নাজাস না থাকে।